হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমন আছি আপনাদের সাথে ফ্রম অস্ট্রেলিয়া। সো আজকের এই ভিডিওতে কথা বলবো অস্ট্রেলিয়াতে আসার প্রথম 7 দিনে আপনার করণীয় কি কি। মানে আমরা তো সবাই ধরেন অনেক চিন্তায় থাকি যে নতুন একটা দেশে যাব, কিভাবে কি করব, প্রথম দিকে আমরা কিভাবে কি শুরু করব। সব থেকে কঠিন বিষয়টা হচ্ছে কোথা থেকে আমরা শুরু করব সেটা। তো আপনারা যখন দেশ থেকে আসবেন অবশ্যই একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করে আসবেন, অথবা কোনো একটা হোটেলে উঠবেন। তো প্রথমত আপনার যে প্রথম দিনের যে কাজটা আছে, প্রথমত হচ্ছে যে আপনাকে এয়ারপোর্ট থেকেই শুরু করতে হবে, কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন কমপ্লিট করে অনেক কিছু কাজ আছে, যেমন ধরেন লাগেজ ঠিক মতো নিতে হবে, ভুলে গেলে চলবে না। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। তারপরের বিষয় হচ্ছে যে আপনি যখন এয়ারপোর্টে এসে ল্যান্ড করবেন, অস্ট্রেলিয়াতে যখন আপনি আসবেন, তখন আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, আপনাকে সিম কার্ড দেখতে হবে যে কোন সিম কার্ড নিলে ভালো হয়। আমাদের বর্তমানে আমার অনেক ফ্রেন্ডরা নিছে ভোডাফোন, আমি নিছি অপটাস। সো ইটস ডাজেন্ট ম্যাটার, বোথ আর অল রাইট। সো ইউ ক্যান ইউজ এনি ওয়ান। সো প্রথমত তো আপনি একটা সিম কার্ড নেবেন, যাতে আপনি যার বাসায় উঠবেন বা আপনার ফ্যামিলি, অবশ্যই আপনি 2-3 দিনের জার্নি করবেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে অনেক চিন্তা করবে। সো আপনি প্রথমে একটা সিম কার্ড নেবেন এবং তাদের সাথে কথা বলবেন, বা বাসায় গিয়েও কথা বলতে পারেন। তবে সিম কার্ড নেওয়াটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ সিম কার্ড ছাড়া আপনি বাহিরে বের হতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনার তো অবশ্যই গুগল ম্যাপ দেখতে হবে এখানকার। আমি যে আসছি প্রায় 3 মাস আগে আসছি। সো এখনো কিন্তু আমি গুগল ম্যাপ দেখেই চলাচল করতে হয়, কারণ হচ্ছে যে এই যে নতুন একটা জায়গা, এখনো আমি সবকিছু সম্পর্কে পরিচিত না, কিন্তু তারপরে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। সো তারপর হচ্ছে যে আপনার সিম কার্ড গেল, তারপর আপনাকে যেটা নিয়ে চিন্তা করতে হবে অ্যাকোমোডেশন। যদি আপনি কোনো হোটেলে উঠেন তাহলে তো ভালো, না হলে আপনাকে আহ, কোনো একটা রিলেটিভসের বাসায় তো যেতে হবে, তো তাকে কল দিয়ে আপনি মানে আপনাকে রিসিভ করবে। সো গেল এই বিষয়টা। তারপর আপনার তো ধরেন যে সিম কার্ড না পেলেও আপনি যদি চান যে সিম কার্ড পরে নেবেন, তাহলে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। আপনি এই যে এয়ারপোর্টের ভেতরে আপনি কারো সাহায্য নেবেন। এখানকার মানুষরা খুব ফ্রেন্ডলি। আপনি মনে করবেন না যে এরা আমাকে কেন দিবে, কেন ওয়াইফাই দিবে বা কেন হটস্পট দিবে, এরকম কোনো কিছু না। এখানে সবাই ফ্রেন্ডলি আপনাকে, এমনকি এমন অনেকে আছে যারা আপনাকে বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসবে গিয়ে, এরকমও অনেক ফ্রেন্ডলি পার্সন আছে এই জায়গায়। তারপর আপনার 2 নম্বর কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। প্রথমত এই দিকে তো আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ভাই এখানে চলাই যায় না, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। এখন ব্যাংক অ্যাকাউন্ট আছে, কমনওয়েলথ ব্যাংক অ্যাকাউন্ট আছে, এনএবি আছে, এনজেড আছে, এবং ওয়েস্টপেক আছে। সো এটা সম্পর্কে আমার ধারণা নেই, বাট আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা হচ্ছে কমনওয়েলথ, এটা খুব ভালো, এবং এনজেডও ভালো, এনএবিও ভালো। সো আপনারা যে যার মতো করে যেটা ভালো লাগে, বা একাধিকটাও আপনি ইয়ে করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। তারপর হচ্ছে যেটা, যে কার্ড পেতে, ব্যাংক অ্যাকাউন্টের কার্ড পেতে 3 থেকে 7 দিন লাগবে। বাট প্রথম দিকে আপনি আপনার ফোনে যদি এনএফসি থাকে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। সো এই গেল। তার পরবর্তীতে আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে টিএফএন। টিএফএন এর জন্য অ্যাপ্লাই করা। আপনি অস্ট্রেলিয়াতে আসছেন কেন? জব করার জন্য, অফকোর্স। সো আপনি যদি টিএফএন এর জন্য অ্যাপ্লাই না করেন তাহলে আপনি জব করতে পারবেন না। সো আপনি যদি টিএফএন এর মাধ্যমে ক্যাশ ক্যাশ জব আপনি ইজিলি করতে পারবেন, কোনো টিএফএন বা এবিএন এর কোনো কিছু লাগবে না। বাট আপনি যদি চান যে আপনি টিএফএন এ জব করবেন, অর্থাৎ আপনি ব্যাংকের মাধ্যমে টাকা নেবেন এমপ্লয়ারের কাছ থেকে, তাহলে আপনাকে অবশ্যই টিএফএন অ্যাকাউন্ট খুলতে হবে। এবং টিএফএন অ্যাকাউন্ট খুললে আপনার কিছু 7 থেকে 10 দিন বা এরকম একটা সময় নেয়। তো আপনাকে একটু ওয়েট করতে হবে এটা অ্যাপ্লাই করার পর। তো আপনি অস্ট্রেলিয়াতে আসার পর যত দ্রুত সম্ভব আপনি টিএফএন অ্যাকাউন্ট খুলে নেবেন। টিএফএন না থাকলে কিন্তু কাজ পাওয়া অবশ্যই কঠিন। সো তারপরে হচ্ছে যে আপনার যে কাজটা হচ্ছে গ কার্ড। হ্যাঁ, আরেকটা বিষয় ভুলে গেছি, ওই যে টিএফএন এর সাথে সাথে আপনি এবিএনও খুলে ফেলবেন। এবিএনটা অনেকে
বলছে যে অনেকের সময় লাগে, বাট আমারটা আমি 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করার সাথে সাথে আমি পেয়ে গেছি এবিএনটা। এবিএন পেলে কি হয়, আপনি উবারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর উবারের কাজ আপনি ধরেন সপ্তাহ 10 দিনের মধ্যে শুরু করলে, উবার দিয়ে আপনি ধরেন কোনো জব পাচ্ছেন না, ফুড ডেলিভারি করে আপনি মাসে মোটামুটি একটা ভালো একটা ইনকাম চলার মতো আপনি ম্যানেজ করে নিতে পারবেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে যে গো কার্ড নিয়ে আসি। এখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আমি এখন ব্রিসবেন সিটিতে আছি, এখন এটাতে হচ্ছে গো কার্ড। অন্যান্য সিটিতে আছে মাইকি, অপাল, এগুলো আছে। তো আপনি যদি ব্রিসবেন সিটিতে আসেন তাহলে আপনাকে গো কার্ড নিতে হবে। এই কার্ড সেম, বাট নামটা আর কি ভিন্ন, যে গো কার্ড, মাইকি, এইগুলো। ওকে, সো আপনি তো অবশ্যই গো কার্ড কিনবেন, দেন হচ্ছে যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, বা আপনার ফোনে এনএফসি থাকলে ব্যাংক অ্যাকাউন্টে করে আপনার ব্যাংকে ব্যালেন্স ঢুকানোর পর আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারবেন। তারপরে যে বিষয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই ভার্সিটিতে যেতে হবে এবং এনরোলমেন্ট করতে হবে। এখানে আসার পর অনেক ইউনিভার্সিটি, অনেক স্টুডেন্ট আছে কি করবে, কখন ভার্সিটিতে যাবে, ক্লাস শুরু হওয়ার পরে যাবে নাকি আগে যাবে, এরকম একটা বাধাগ্রস্ত উম, এরকম একটা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যায়। সো প্রথম দিকে আপনাকে প্রথমত এই টিএফএন এবিএন করার পর 2-3 দিন পর, আপনি একটু তো প্রথম দিকে আসছেন, অনেক জার্নি করছেন, 2-3 দিন রেস্ট নেবেন, তারপর আপনি ভার্সিটিতে যাবেন, ক্লাস শুরু হওয়ার আগে এনরোলমেন্ট করবেন। তারপর হচ্ছে এনরোলমেন্টে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস, সবকিছু, ভিসা, সবকিছু চেক করবে ওরা। দেন হচ্ছে আপনি ওরিয়েন্টেশনে যোগ দিবেন। আর অফকোর্স স্টুডেন্ট আইডির জন্য ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, বা ওনাদের আই কানেক্ট আছে, ওদের টিমের সাথে কথা বলবেন, দেখবেন যে ওরা দিয়ে দিবে। তারপর হচ্ছে ক্লাস টাইম টেবলটা সেট করবেন, যে কবে ক্লাস টাইম টেবল, অথবা অটোমেটিকলি অনেক সময় সেট হয়ে যায়, সো এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন। তার পরবর্তীতে আপনি যখন সবকিছু সেটেল করে নিলেন, দেন আপনার কাজ হচ্ছে বাসা খোঁজা। প্রথমত ধরেন আপনি ফ্রেন্ডের বাসায় 8-10 দিন থাকলেন, পরে তো আপনাকে অবশ্যই একটা বাসা খুঁজতে হবে। তো আপাতত আপনাকে একটা থাকার জন্য জায়গা তো লাগবে, তাই না? নাহলে তো আপনি কোথায় থাকবেন? তো সেক্ষেত্রে আপনি একটা বাসা দেখতে পারেন। একটা অ্যাপ আমি আপনাদের সাজেস্ট করব, এম্বার একটা অ্যাপ আছে। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা, আম, যদিও এটা লং টার্মের জন্য নিতে হয়, তারপর এটা যদি আপনারা বাসা না পান তাহলে আমি ওইটাই সাজেস্ট করব। ওই জায়গা থেকে আপনারা বাসা খুব ইজিলি পেয়ে যাবেন। তো আপনারা প্লে স্টোরে এম্বার অ্যাপ সার্চ দিলে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যে, আর বাসা নেওয়ার পর যেহেতু আপনি অস্ট্রেলিয়ায় আছেন এবং দেন বাসা খুঁজবেন, সেহেতু আপনি ইন্সপেকশন করবেন বাসা ভালো কি না, সব কিছু দেখে শুনে ভাই চলবেন। তারপর হচ্ছে আপনার জবের জন্য রেডি হতে হবে। অফকোর্স আমরা অস্ট্রেলিয়া আসি আর টাকা ইনকামের জন্য, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ছাড় নাই। অনেকে আসার প্রথম দিন থেকেই জবের জন্য চিন্তা করে, ভাই জব অ্যাভাইলেবল সব জায়গায় আছে। জব কেন? জবটা হচ্ছে যে ভাই, অনেক আত্মীয় স্বজন আছে যারা বলবে যে না, এই জায়গায় জব নাই, এই দেশে এই এলাকাতে জব নাই। ভাই ওই জায়গার মানুষ কি খাওয়া দাওয়া করে না? ওই জায়গার মানুষরা থাকে কিভাবে? অবশ্যই জব আছে। যেমন মানুষ আছে তেমন জব আছে। তো আপনাকে খুঁজতে হবে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, না হলে আপনি জব কিভাবে পাবেন? আর অবশ্যই আপনাকে একটা সিভি বানাতে হবে। সিভি বানিয়ে, অনেকে সিভি ছাড়া জব হয়ে যায় ভাগ্য ভালো থাকলে, আর অনেকে আবার সিভি দেয় 10-15 দিন বা 1 সপ্তাহ বা 1-2 দিন পরে বা সাথে সাথে রেসপন্স পেয়ে যায় ওরা। সো আর আরেকটা হচ্ছে যে জব খুঁজতে হলে আরেকটা কিছু অ্যাপ্লিকেশন আছে, ইনডিড, সিক এবং জোরা। এগুলোতে আপনি চাইলে করতে পারবেন, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর পরবর্তীতে আপনারা কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।